حي على الصلاة حي على حي على এখন এই মসজিদে আমরা শুক্রবার আর একটু নামাজ পড়ি না পারি এর মানুষ কমাড়ায় মুসল্লি কমাড়ায় মুসল্লি তো অনেক হয় শুক্রবার বৃষ্টি পড়লে আমরা তো বিজি গেলে উড়ানোর মেঝে নামাজ পড়তে পারি নাই এগুলোর জন্য সরকার অনেক কিছু করে নাই তো কিন্তু আর উজুরে এর রং টং তোরা মোরা মসজিদ এটা ইঞ্জুরি যাবে ব্যাগ সব জাদুঘর আছে জাদুঘরও তো এখন হাজ করে নাই আইলে লিখে বুঝে দিয়ে যাবই ইজারা টিয়া বন্ধা তৈরি করে যাই এটা হাজ তখন কিছু নয় এখন আমরা মসজিদের হাজটা ভালো করে চাই আর মসল্লি আড়ে মতো আর এই উড়ানো নিলে আপাতত এখন সাপ জমাই রাখেন সাপ বা মুসল্লি বৃষ্টি নগর হন এই লেখান ব্যবস্থা চাই মানুষজন আর বুঝজন আর পুরান ইতিহাস ইয়ে ভাঙি পেলে আর নসাইতো এই মসজিদের মাঠে আমরা একটা ষাট মানি ওই আমার সব মাজারের দৌড়লে সবার মানুষজন এটা আর জ্বর বিদ্যুৎ হোক লইটো খরচ সবাই চলো বা জান বুঝছেন না এই জিনিস বুঝো ওনারা দয়া করছেন আল্লাহর মতো আরা খুশি আর দেশতে ফারাইলে মানুষ এটা মানুষ বেশি হয় ইটে পরে ফের শুক্রবারে তা বাদে এটা মসজিদের ফোয়া চাল ওই এটা মাঠের মাঝে এটা ফোয়ালে ফরা করে এটা নোয়াড়ে বা আজ বুঝছেন না ইয়া না ওনারা তো আল্লাহ দয়া করে ওনারা ফোয়া মানুষ আর আল্লাহ দয়া গরম সরকার তো আর আল্লাহ দয়া করো। আসসালামু আলাইকুম। আমি এই মসজিদটা আমরা আমাদের বাবা এবং দাদাদের কাছ থেকে জেনেছি যে এই মসজিদটা প্রায় 500-600 বছরের পূর্বের মসজিদ, যে আমার দাদারাও এটা জানে না কখন থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। নির্দিষ্ট কোনো এটা প্রতিষ্ঠিতার কোনো নির্দিষ্ট নমুনা নেই। তারপরে আমরা বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জেনেছি এবং আমার দাদারা এইগুলো বলতো আমাদেরকে। এই মসজিদের প্রাচীনতম মসজিদ হিসেবে আমরা এটাকে জানছি এবং ছোটোবেলা থেকে আমরা এখানে পড়ালেখা করছি, পড়ালেখা করছি। এরপরে এখানে একজন হাফেজ শাহ সুফি আব্দুল মজিদ সাহেব হুজুর আসছিল। উনি আমাদেরকে এই মসজিদের প্রতিষ্ঠাতা স্বরূপ একটা এখানে কালো শিলালিপি আছে, ওখানে যে আরবি লেখাগুলো আছে এগুলো দিয়ে এবং এগুলার বাংলা অনুবাদ করে দিয়েছে। এইটাকে আমরা জানতেছি এটা 1567 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটা প্রায় 500 বছরের আগের মসজিদ। এখানে এলাকার মুরব্বীগণ তাদেরকে প্রশ্ন করলে তারাও আমাদেরকে বলে আমরাও নির্দিষ্ট এই মসজিদের কোনো ক্ষতি এখনো পাইনি কখন থেকে এটা প্রতিষ্ঠিত। তাদের কাছ থেকেও আমরা জানলে তারাও বলে এটা 500-600 বছরের আগের মসজিদ। এরপরে এই মসজিদের বিভিন্ন উন্নতি হচ্ছে আমরা দেখতেছি যে টাইলস করাইছে, এগুলো আমাদের এই হুজুরে করাইছে। হুজুরে এসে এগুলার একটু নামাজ দোয়া পড়ার মতো একটু পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আমাদের। আর এই মসজিদটা হচ্ছে বাংলাদেশ জাদুঘরে এখন সংলগ্ন আছে। এই মসজিদে বাংলাদেশ জাদুঘর স্মৃতিস্বরূপ হিসেবে রেখেছে এই মসজিদটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বকশী হামিদ জামে মসজিদের আমি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য। এখন আমাদের বকশী হামিদ জামে মসজিদ খুব বর্তমান সরকারের প্রত্নতান্ত্রিক জাদুঘরের আন্ডারে সংরক্ষিত এবং এইটার সমস্ত রক্ষণাবেক্ষণ করে প্রত্নতান্ত্রিক জাদুঘর অধিদপ্তরে। এই মসজিদ সরকারি হওয়াতে বর্তমান আমাদের নির্বাহী ইউনুসাব সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান সেক্রেটারি, আমরা এলাকার এই সদস্য
আমরা সদস্য নিয়ে এটা মসজিদ পরিচালনা কমিটি আছে, এই কমিটির এর দ্বারা এই এই মসজিদের রক্ষণাবেক্ষণ আমরা করে থাকি। এই মসজিদটা কত সালে এই প্রতিষ্ঠিত হয়েছে? মসজিদটা আনুমানিক আমরা এর মধ্যে আছে এই 975 হিজরি, মানে প্রায় 500 বছরের কাছাকাছি সুলতান সুলেমানের আমলে নির্মিত, এইভাবে শিলালিপিতে লেখা আছে। আর ফাঁসে মসজিদের এই ফাঁসে যে দেখছেন এটা উনি বকশি হামিদ উনি নাকি এই মাজারটা ওনার নাকি ওনার ইয়াতে আছে, উনি নাকি সংরক্ষিত মসজিদটা নির্মাণ করছে। এই মাথাটা কোথায়? এইটা ফাঁসে প্রিয় দর্শক, আমি যেখানে আছি এটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাহারচলা এলাকায়। এই এলাকায় একটি প্রায় 470 বছর আগের একটি মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হচ্ছে বকশি আব্দুল হামিদ মসজিদ। এই মসজিদে শত শত বছর পুরনো হওয়াতে এই মসজিদে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এক নজর যেমন আসে তেমনি নামাজ পড়তেও আসে। তবে স্থানীয়রা আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে বিশেষ করে রমজান, ঈদ, ঈদুল আজহা এই তিনটা সময় এখানে মসজিদ ছোট হওয়াতে এই মসজিদে নামাজ পড়তে বিশেষ করে সমস্যা হয়। এখানে বৃষ্টি পড়ে, পুরাতন মসজিদ হওয়ায় এটা সংস্কারের দাবি করেছে। এবং এর একটাই স্থানীয়রা আমাকে আরো জানিয়েছে, এখানে যদি টেনশিপ বা কোনো রকম মসজিদের পাশে যদি কিছু করা হয় তাহলে রোদ থেকে যেমন রক্ষা পায় মুসল্লিরা, তেমনি বৃষ্টি থেকে রক্ষা পাবে। এই প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে মসজিদের কথা বলছিলাম সেই মসজিদের 1568 সালে ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন হযরত বকশি আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাই। উনি এই মসজিদটি মুসল্লিদের নামাজের সুবিধার্থে এই এলাকা মসজিদ নাই বিদায় এই মসজিদটি করেছিলেন। এবং এই মসজিদটা দক্ষিণ চট্টগ্রামের প্রথম মসজিদ নামেই এই মসজিদটা পরিচিত ছিল। 1568 সালে এই মসজিদটা করার পর উনি এখানে শুয়ে আছেন। এখানে ওনার ভক্তরা এসে জিয়ারত করেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে। এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মুরব্বীরা এটাই আমাকে জানিয়েছে। ছিল আমার থেকে সর্বশেষ সংবাদ। এম হামিদ, হৃদয়ের চট্টগ্রাম।